প্রতিদিন ধৈর্য ও পরিশ্রম দিয়ে যেভাবে ঘর বাড়ি পরিষ্কার রাখি। তো গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা হলো মঙ্গলবার দিনের ব্লগ। সময়ের অসুবিধের জন্য আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারিনি। তো চলো আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, আর আশা করছি তোমাদেরকে ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থেকো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমিও এখন ভালো আছি। তো আজকে হলো কি মঙ্গলবার, আর আমি পূজা তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকের এই মঙ্গলবারের ব্লগটা। তো তোমরা সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর সকালটা আমার আজকে অনেকক্ষণ আগে হলেও আজকে ইলেকট্রিসিটির ভীষণ প্রবলেম হচ্ছে, তো ভিডিও করতে পারিনি। আর চিকুর বাবা রয়েছে কলেজ, বেরিয়ে গেছে। তো সকাল সকাল রান্না কমপ্লিট করে নিয়েছি। একটা কাকিমা শুধুমাত্র শাক দিয়ে গিয়েছে একটু আগে, লাউ শাক, তো ওটাই শুধু করতে বাকি আছে। তো ভাবলাম যখন হাতে সুযোগ পেয়েছি তো আজকে করব সেই সমস্ত জায়গাগুলোকে পরিষ্কার, যেগুলো আমাদের চোখের অগোচরে সব সময় রয়ে যায় অনেক সময়, যার কারণে সেই জায়গাটা আরও বেশি নোংরা হয়ে যায়। তো চলো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর তোমরা যেরকমভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, ভালোবাসা দিচ্ছ, এরকমভাবে ভালোবাসা দিতে থেকো। সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ এভাবে সাপোর্ট করার জন্য। তো চলো শুরু করছি আজকের এই ব্লগটা। মায়ে যেন আবদ্ধ হয়ে পড়েছি এই সংসারটার মধ্যে, সেরকম এই গাছগুলো আমার কাছে খুবই মায়ার। তো সকালেই যখন দেখলাম, চোখে পড়লো যে গাছগুলোর গোড়াটা হালকা শুকিয়ে গেছে, তো আগে সেইগুলোতে জল দিয়ে নিলাম। আর এরপরে বাড়ি ঘর ভাবছি একটু পরিষ্কার করব। তার আগে ভাবলাম কি, তোমাদেরকে বললাম যে কাকিমা লাউ শাক দিয়ে গিয়েছিল, তো ওই লাউ শাকটাকেই আগে কেটে একদম জলে রেখে দেবো ভিজিয়ে। তাহলে কি হবে বলো তো, ওই যে শাকের মধ্যে যে বালিটা থাকে না, ওটা একদম ঝরে নেমে যায় নিচে। তো তার জন্য শাকটা আগে কেটে নিচ্ছি, কেটে পরে জল দিয়ে ভালোভাবে রেখে দেবো ভিজিয়ে, তারপর পরে করব এটাকে। তো এই দেখো আমার শাক কাটা হয়ে গিয়েছে, শাক কেটে পরে জলে একদম ভিজিয়ে রেখে দিয়েছি। আর একদম চলে এসেছি বাড়িঘর পরিষ্কার করবো বলেছি আজকে। চারিদিকে বিশেষ করে যে জায়গাগুলো ভীষণ অপরিষ্কার হয়। আর এখন কি বলো তো, শীতকালে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে ধুলো। তো সব থেকে বেশি ধুলো দেখছি এই জানালার কাঠগুলোতে, গ্রিলগুলোতে, এগুলোতেই ধরছে। তো এইগুলোই ভাবলাম কি যে আজকে ভালো করে পরিষ্কার করে নেবো। আর বিশেষ করে যে রুমগুলো আমার খুব বেশি একটা করা হয় না, দুটো রুমই আমি বেশি পরিষ্কার করা হয়। তো যে রুম দুটো বিশেষ করে ঠাকুর ঘরটা আর এইটা চিকুর রুম, ছোটো রুমটা, তো ওইগুলোই করে নিচ্ছি। আর এই কাঁচগুলো তো ধুলো বসে, জানো, এগুলো রেগুলার করতে পারলে আরও ভালো হয়। তো আমি কি করি, সপ্তাহে একটা দিন হলেও এরকমভাবে ভালো করে একটু পরিষ্কার করে নিই, তাহলে দেখবে তোমরা একদম ময়লা হয় না। আর একটু একটু যত্নতেই চারিদিক কিন্তু পরিষ্কার থাকে। তো দেখবে সবসময় কি হয় বলো তো, এই যে ছোটো ছোটো জায়গাগুলো, কাঠের যে নিচের অংশগুলো, পাশের সাইডগুলো, এগুলোতে কিন্তু ধুলো রয়েই যায়। আমরা সাধারণত কী করি, ঝাঁটা দিয়ে হয়তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, একটু লাগিয়ে পরিষ্কার করলাম, কিন্তু ওই পাশের অংশগুলো দেখবে সব সময় করা হয় না, যেসব কোণা থাকে সেইগুলো। তো সেইগুলোই আমি করে নিচ্ছি। আর এই যে ছোটো ছোটো আমি DIY করেছি নিজের হাতে, এগুলো আমার কাছে খুবই ভালোবাসা। তো এগুলো তো হালকা দেখলাম ধুলো বসেছে, তো সেইগুলোও করে নিচ্ছি। তো চলে এসেছি এখন আমাদের বেডরুমটাও একটু পরিষ্কার করে নিয়ে ভাবলাম যে চিকুর বাবা আমাকে বলছে তুমি পরিষ্কার করলে এই রুমটা তো পরিষ্কার না করে থাকবে না। তো সত্যি কথাই। আর এদিকেতে দেখো, এই যে এটা আমার খুবই পছন্দের, এটা আমি নিজের হাতে বানিয়েছি। তো চলো তোমাদের দেখাই। এটা হলো কি বলো তো, একটা বোতল, 1 লিটারের যে জলের বোতলগুলো থাকে মিনারেল ওয়াটারের, ওইগুলোর উপরে আমি এটা জুটের একটা ওই যে বস্তা হয় তো, যেগুলো পোস্ত আছে, ওই পোস্তুর বস্তা নিয়ে তার উপরে ওয়ার্লি আর্ট করেছি, সুন্দরভাবে একটু সাজিয়েছি ডেকোরেট করে, ওতে মানি প্ল্যান্ট অ্যাড করেছি। আর এই যে সমস্ত ছোটো ছোটো ছবিগুলো রয়েছে এখানেতে, এইগুলো কিন্তু সমস্তটাই আমার টিচার্স ডেতে পাওয়া। আর এই যে ওই মানি প্ল্যান্টের সাথে দুটো রেখেছি এরকম প্যারট ঝুলিয়ে, টিয়ে পাখিগুলোকে সত্যি এখানে রাখলে
করলে না দেখতে ভীষণ ভালো লাগে এর সাথে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগছে। তো এরপর চলে এসেছি এই ডাইনিং টেবিলটার এখানে। চলো তোমাদেরকে বলি, যাদের বাড়িতে দেখবে এরকম ডাইনিং টেবিল রয়েছে, বিশেষ করে এই কাঠের চারিদিকে ডিজাইন করা, নকশা করা, অবশ্যই ডিজাইন নকশা দেখতে ভালো লাগে, কিন্তু এইগুলোতেই সবথেকে বেশি নোংরা হয় আর পরিষ্কার করতেও বেশি কষ্ট হয়। তো এইগুলোও করে নিচ্ছি পরিষ্কার, কারণ এগুলো আমরা কি করি, চেয়ারটা টেনে হয়তো বসে গেলাম, কিন্তু ভেতরে অপরিষ্কারটা অনেক সময় থেকে যায়। তো সেইগুলো আমরা সহজে তো অত নোটিশ করি না। তো আমার কয়েকদিন ধরেই দেখছিলাম খুব হালকা হালকা দেখাচ্ছিল, তো আমি ভেবেই রেখেছিলাম যে আমি ওইগুলোকে আগে পরিষ্কার করব। তো ওটাও আমি আজকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, একদম মানে ঝকঝকে হয়ে গিয়েছে। আমার নিজেরই দেখে মনে হচ্ছিলো যেন নতুন নতুন নিয়েছি। এরপর যখন চারিদিক ঝাড়াঝাড়ি তো কমপ্লিট, তো ঘর না ঝাড় দিয়ে তো থাকা যায় না, তো ঘরগুলো তারপর ঝাড় দিয়ে একদম পোছা লাগিয়ে নেব। তো কি বলো তো, তোমরাও যদি এরকম ছোটো ছোটো জিনিসগুলোকে একটু একটু করে পরিষ্কার করে নাও, তাহলে তোমাদের দেখবে একটা দিনে বেশি চাপ পড়বে না, মানে সমস্তটা একদিনে করতে হবে না। আর আমি সমস্তটাই কি করি, মানে একটুকু হাতে সময় নিয়ে কম কম করে করি। মানে হয়তো কোনো একটা অংশ আজকে করলাম, কোনো একটা অংশ বাড়ির অন্য দিন পরিষ্কার করলাম, এরকমভাবে পরিষ্কার করলে দেখবে সবসময় সবখানটাই পরিষ্কার থাকে। আর এই যে সোফার যে কোনা বলো, নিচ বলো, নিচের অংশটা থাকে, পিছনে দেখবে জালি হয়ে যায়, ছোটো ছোটো জালি জালি, তো সেইগুলোও আমি পরিষ্কার করে নিয়েছি। আজকে সোফাটাকে টেনে সরিয়ে সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। তো সত্যি বলতে মানে এত জালি বেরিয়েছে, আজকে ঝাড় দিয়ে আমি দুবার ধরে ঝাড় দিয়ে কিন্তু ফেলেছি। আর সবটা তো দুবার ধরে ঝাড় দেবো, বের করব, সব ভিডিও করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো সেইটাই, অল্প ধৈর্য আর পরিশ্রমকে যদি কাজে লাগানো যায়, তো সত্যি কথাই বন্ধুরা, ঘর বাড়ি সবসময় তোমার ঝকঝকে একদম পরিষ্কার থাকবে। এই নিয়মগুলো যদি একটুকু ফলো করা হয়, একটু একটু করে গুছিয়ে রাখা হয়, হয়তো একটা দুটো দরজা জানালা বলো, বা কোনো সোফার অংশ বলো, বা ছোটো ছোটো ফার্নিচারগুলো বলো, একটু একটু করে যদি পরিষ্কার করে নেওয়া যায়, তো দেখবে তুমি একদিন হয়তো কোনো একটা অংশ করলে, আরেকদিন আরেকটা অংশ করলে, এরকমভাবে কিন্তু তোমার একদম অপরিষ্কার থাকবে না। আমি কিন্তু এটাই করি আর সবাইকে এটাই বলবো যে তোমরাও এরকমভাবেই করো। দেখো তোমাদেরও কিন্তু সত্যিই কষ্টটাও কম হবে আর চারিদিক কিন্তু পরিষ্কার থাকবে। আর আমার কি বলো তো, এই সংসারটা স্বর্গের সমান, কারণ এই বাড়িটা আমি অনেক কষ্ট করে করেছি, চারিদিক অনেক মানে ধার দেনা করে, চারিদিক লোন করে, এখনও পর্যন্ত এই বাড়িটার আমার লোন চলছে। তো অনেক কষ্ট করে করেছি, যেরকম এসেছিলাম থাকতে কষ্ট হতো একটা ছোট্ট মানে কুড়ে বাড়ির মধ্যে, তো ভীষণ কষ্ট হতো। এসে পরে এই বাড়িটা আমি অনেক কষ্ট করে করেছি, আর যখন করেছি একটু বড় করে করেছি, ভেবেছি যে একটু একটু করে সব ঋণ শোধ করব, কিন্তু ঘরটা সুন্দর করেই করব, কারণ ঘর একবারই হবে, বারবার তো আর করা যাবে না। তো ওটা ভেবেই করেছি। তো একদিন না একদিন শোধ হবেই ভগবানের ইয়েতে। সকালে এরকমভাবে সাপোর্ট করতে থাকো যাতে আমি নিজে কিছু করতে পারি। তো চলো, আমার এদিকে চারিদিক পরিষ্কার হয়ে গিয়েছে। এখানে জল বারান্দাটা, যেটা বাইরের অংশটা দেখতে পাচ্ছ, আমার কি সুন্দর সুন্দর আমি গাছ লাগিয়ে রেখেছি। আর এইগুলো হলো সব গাঁদা ফুল, প্রচুর লাগিয়েছি। এগুলো আমার পুজোর জন্য, বিশেষ করে ঠাকুর পুজো করি তো রেগুলার নিত্য পুজো, তো তার জন্যে। তো চলো দেখো, চারিদিকে আমার ধোয়া হয়ে গিয়েছে। তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা, মানে চারিদিক পরিষ্কার করলাম, চারিদিক মানে যে যে জায়গাগুলো মানে অপরিষ্কার থাকে বেশি চোখের আড়ালে, তো তোমরা দেখতেই পেলে। তো আমার অবস্থাটা দেখো, চারিদিক মানে অপরিষ্কার করতে গিয়ে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো চলো আগে ঝটফট করে স্নানটা সেরে নিই, তারপরে রয়েছে পুজো। আর পুরো এখনও ভিডিওটা তো অনেক কিছুই রয়েছে দেখানোর জন্য, তো অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা বরাবরই আমার ভিডিওতে দেখে আসছো যে আমি স্নান করে কিন্তু আগে পুজো করি সবসময়, অন্য কোনো কাজ করি না। তো পুজো আমি কমপ্লিট করে নিয়েছি। অনেকটা দেরি হয়ে গিয়েছিল, স্নান টান করে চলে এসেছি বেরিয়ে, তারপর পুজোটা সেরে নিলাম, এরপর খেতে বসবো। তো তার জন্য দেখাতে পারিনি। আর পুজো ভেবেছিলাম যে পুজো করাটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু হলো না, অন্য একদিন করবো, দেখাবো। আর আমার ঠাকুরের সিংহাসনেই তো আমি ওই ছোট্ট একটা টেবিলের উপর রেখেই ঠাকুরকে পুজো করি, তো তোমাদেরকে একদিন দেখাবো। ছেলেরা আবদার ছাদে খাবে, খাবার খাবে, তো এই যে ছাদে এসছি খেতে। আর এই যে চিকু স্কুল থেকে এসছে, কিন্তু আজকে স্কুলে খায়নি, ওই ডিম দিয়েছিল ওটা খেয়ে চলে এসছে। স্কুলের খাবার খুব একটা ওর ভালো লাগে না। তো বাড়িতে মাছ করেছি, আর কি কি করেছি চলো তোমাদেরকে দেখাই। আজকে যেহেতু রান্নাটা তো শেয়ার করতে পারিনি, তাই দেখিয়ে দিচ্ছি কী কী করেছি। আর এই যে দেখো, ছাদে বসে খাওয়া হচ্ছে, দুজনে বসে ছাদেতে খাচ্ছি আজকে। এই যে দেখো, এখানে মাছের কারি করেছি, পালং শাকের সবজি, আর এখানে করেছি একটা ভর্তা,
এটা হলো সেই ছোট ছোট যে তোমার কাঁচকলাগুলো হয়, একদম ছোটোগুলো, ওইগুলো দিয়ে একটা ভর্তা বানিয়েছি। এখানে আলু মানে আলু মাখা করেছি ছেলের জন্য, আর এখানে করেছি একটা ভাজি, শাক ভাজি। তোমাদেরকে বললাম না লাউ শাক দিয়ে গিয়েছিলো কাকিমা, ওইটারই ভাজি করেছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর এই যে দেখো চা করতে শুরু করেছি। কেন বলো তো, দুপুরে রেস্ট করতে পারিনি বললেই চলে, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিলো সব কিছু করতে। তারপর চিকুর পাপা চলে এসছে, তো ওর জন্যে চা করলাম। আর এইদিকে দেখো, আজকে ওই যে বলেছিলাম চিকুর পাপার কলেজেতে ছিল ফেয়ারওয়েল, তো ফেয়ারওয়েলে বিরিয়ানি দিয়েছে আর অনেক কিছুই দিয়েছে। তো বাকি জিনিসগুলো গিফটগুলো দেখাবো। আর এই যে বিরিয়ানি, এসে না এসে ছেলের আবদার আগে আমায় দাও, ওর ভীষণ পছন্দ, তো ওকেই আগে দিলাম। আর এখন ভয়েস ওভার দিচ্ছি ছাদেতে, তো ভীষণ আওয়াজ হচ্ছে বাইরের থেকে প্রচণ্ড আওয়াজ আসছে। এখন ভয়েস ওভার দিচ্ছি ছাদেতে, তো একটু আওয়াজটা তোমরা ইগনোর করো। আর এদিকেতে সন্ধে প্রায় হয়ে এসছে, তো কিছু জলের বোতল ছিল সেগুলো ভরেছি, আরও কয়েকটা ছিল সেগুলো একটু ভরে নিচ্ছি। কেন বলো তো, ওই পোছা লাগাবো, কারণ যেহেতু পড়বে, তো জলটা পড়লে না মুছে থাকা যায় না, যেহেতু স্টাইলসের উপর পড়লে দেখবে ভীষণ স্লিপ করে, তো ওর জন্যই। আর এখানে এই যে চিকুর পাপাকে আসার পরে খেতে দিলাম, তাহলে কয়েকটা থালা বাসন হয়েছিল, তার সাথে দুপুরেরও কয়েকটা ছিল, সেগুলোই একবারে ধুয়ে নিচ্ছি। তারপর চিকুকে পড়তে বসাবো, তো সেই জন্য আর কি বলো তো, আমার নাকে একটু প্রবলেম হচ্ছে, তো কথাগুলো হয়তো একটু অন্যরকম লাগতে পারে ভয়েস ওভারে, তো তোমরা সেটা একটু মানিয়ে নিও। বুঝতেই পারছো, বলেছিলাম ঠান্ডা লেগে আছে ভীষণ, তো নাকে কীরকম হচ্ছে, একটা সাইডে আমার নাকে একটু প্রবলেম রয়েছে, তো সেই কারণে ঠান্ডা লাগলে প্রবলেমটা একটু বেশিই হয়, তো আর কি। তো এদিকেতে আমার থালা বাসন ধোয়া শেষ, কমপ্লিট। আর এখন আমি ফিরে এসেছি অনেকটা লেটে, এখন ছেলেকে পড়াশোনা করি একবারে, তারপরে আর রাত্রির খাবারেতে আজকে করে নিচ্ছি রুটি আর আলু ভাজা করব, আর কিছু করব না, যেহেতু দুপুরে মাছ করেছিলাম তারই খানিকটা রেখে দিয়েছি, ওটা দিয়েই খাওয়া হবে। যেহেতু চিকুর পাপা তো খায়নি, সকাল সকাল মানে অত সকালেতে তখন মাছ করেছিলাম, মাছের ভাজা হয়েছিল যখন বেরোনোর সময় হয়ে গিয়েছিল, তো মাছের ঝোল আলাদাভাবে রেখেছি। আর 5 পিস মাছ রেখেছি, মোটামুটি সবারই হয়ে যাবে, তার সাথে অল্প আলু ভেজে নেব। তো এই যে রুটি আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চলো চটজট দিয়ে আগে আলুটা কেটে নিই। আর এখানে দেখছো, ফোনটা দেখলেই বুঝতে পারবে, জানো এই অবস্থাতেও হালকা হালকা ওই কুয়াশা ধরছে ঘরের মধ্যেও, মানে কি অবস্থা ভাবো। আর এদিকেতে আমি একটু মোটা মোটা করে আজ আলুটা কেটেছি, রুটির সাথে একটু মোটা মোটা আলু ভাজা করলে খেতে সেটা বেশি ভালো লাগে, যেমন ভাতের সাথে একটু ঝুরি হলে ভালো লাগে সেরকম। আর এদিকেতে রাত্রিতে শুবো, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে গাছগুলোতে জলটা চেঞ্জ করে নিলাম, আর এইগুলো দেখলে আমার মনটা ভরে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বাই।